আমরা আছি এই মুহূর্তে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার হোমনা থানার আমির আলী স্টেডিয়ামে। সাধারণ একটি পরিবেশে আয়োজিত হচ্ছে এফএম আব্দুল মোমেন সিটি ফুটবল টুর্নামেন্ট। সাধারণ লাগতেছে আমাদের আমির আলী স্টেডিয়াম থেকে আজকে দারুণ খেলা হচ্ছে। আজকে সে প্রান্তে আছেন হায়দ্রাবাদ হয়ে খেলে যাচ্ছেন টাইটানিক সাইড। What is the feeling? What is the feeling? Hey, রিয়াজুল বাংলা বলতে পারে? আমি বরিশাল পটুয়াখালী। এফএম আব্দুল মোমেন সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল হায়দ্রাবাদ ফুটবল একাদশ মনোহর সরকার স্পোর্টিং ক্লাব অনন্তপুর তিতা সোমনা। প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চমৎকার একটা পরিবেশ। খেলা এখনই শুরু হয়ে যাবে। একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দৌলতপুর পঞ্চগ্রাম যুব সমাজ আয়োজিত এই ম্যাচে হাজার হাজার দর্শক ইতিমধ্যে এসেছেন খেলা উপভোগ করার জন্য। আমরা আয়োজক কমিটিকে একটু দেখাই আজকে যারা এসেছেন। উপদেষ্টা প্যানেলে অনেকে আসছেন, সবাইকে আজকে দেখাবো। চমৎকার একটা পরিবেশে আজকে খেলা হবে। প্রচুর দর্শক মাঠের চারিদিকে, হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি। সবাই রেডি। আজকে মনোহর সরকার স্পোর্টিং ক্লাবের দুজন বিদেশি খেলোয়াড় আছেন। মনোহর সরকার স্পোর্টিং ক্লাব খুব সুন্দর একটা পরিবেশ। হায়দ্রাবাদের মধ্যকার খেলা। রেফারি বল থেকে আবারও ডিপার্টমেন্ট অঞ্চলে বসিয়ে নিচ্ছেন। আজকে কিন্তু দুটি দলে খেলোয়াড় রয়েছেন তারকা খ্যাতি সম্পূর্ণ। দেখা যাক। আবার কিকার চেষ্টায় বাড়িয়ে দিয়েছিলেন, আর এইভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন। লম্বাটে আক্রমণ নিয়ে বলটিকে টুকে দেওয়ার চেষ্টা। প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছেন। আর সেমিফাইনালের ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়া এবং মাইকিংয়ের মাধ্যমে। বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে উঠে দেওয়ার চেষ্টায় ডান প্রান্ত টেনে ঘুরিয়ে দিবেন। দুজনকে কাটিয়ে নিচ্ছেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাটে কিক দিবেন, হালকা কিক দিবেন। একটু ডস দিয়েছিল, বাড়িয়ে দিবেন হালকা কিক। দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে বল বাড়িয়ে দিয়েছিলেন মনোহর সরকার একাডেমি। নাম্বার 6 থেকে যাচ্ছে, বল টুকে দিবেন ডান প্রান্ত টেনে মনোহর সরকার একাডেমি। ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আর দুপুরে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল চলে ঘুরে ফিরে ক্যামেরা। আর দুপুরে বল এগিয়ে যাচ্ছে, দুজনকে কাটিয়ে নিবেন। আবারও সতীর্থ খেলার উদ্দেশ্যে ডান প্রান্ত টেনে মনোহর সরকার স্পোর্টিং ক্লাব এগিয়ে যাচ্ছে। বল মাঠে 500 রেখা অতিক্রম করে আবারও বল সাইড লাইন অতিক্রম করে বসিয়ে নিচ্ছেন বল। টাইটানিক সাইডর দারুণ খেলা হচ্ছে আজকে আমাদের আমির আলী স্টেডিয়ামে। হাজার হাজার দর্শক, কি পরিমাণ দর্শক। উপরেও আছে, গাছের উপরেও আছে, সব জায়গায় আছে। এই যে গাছের উপরেও দর্শক আছে। দারুণ একটি ম্যাচ হচ্ছে আজকে। হায়দ্রাবাদ ভার্সেস মনোহর সরকার স্পোর্টিং ক্লাব। হাজার হাজার দর্শক আজকে খেলা দেখে যাচ্ছেন আমাদের এই মাঠে। মনোহর সরকার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বৃন্দ অনেক নামি দামি খেলোয়াড় এনেছেন তারা। সবার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন সবাই আসছেন এখানে। খোকন রয়েছেন ফুটবলার। রাকিব হচ্ছে হায়দ্রাবাদ ফুটবল একাদশ বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া। তারা রেস্ট নিয়ে নিচ্ছেন। ফরেন খেলোয়াড়রা ইব্রাহিম আছে, দারুণ খেলেছে আজকে হায়দ্রাবাদ। ছেলেটি ভালো খেলেছে, উইঙ্গার। আরো একজন রয়েছে, সে দারুণ ডিফেন্স খেলে। দুলাল ভাইকে দেখতে পাচ্ছি, বাঞ্ছারামপুরের সাবেক কৃতি খেলোয়াড়। Hi, thank you so much for coming our stadium.
ধন্যবাদ। সর্বশেষ কোয়ার্টার ফাইনাল আমরা এখন আছি আমিনা লেভি স্টেডিয়ামে। হাজার হাজার দর্শক উপভোগ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে হাজার হাজার দর্শক, কি পরিমাণ দর্শক, অসাধারণ একটা পরিবেশ, লেভেলের একটা পরিবেশ। দারুণ দারুণ ফুটবলের গণজোয়ার, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা। আমাদের এই ঐতিহ্যবাহী আমিনা লেভি স্টেডিয়াম কুমিল্লা জেলার হোমনা থানার অন্যতম শ্রেষ্ঠ একটি ফুটবল টুর্নামেন্ট এটি। দায়িত্ব পালন করেন সভাপতি মোহাম্মদ সাজ্জাদ সরকার, সহ-সভাপতি অসাধারণ একটি ম্যাচ, হায়দ্রারনগর ভার্সেস মনোসর স্পোর্টিং ক্লাব। প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক, মনোহর সরকার গোল। দারুণ একটি ম্যাচ আজকে, অসাধারণ একটি ম্যাচ, হাজার হাজার দর্শক খেলা দেখে যাচ্ছে। বটেই শট নেবে কামারা, হায়দ্রারনগরের প্রস্তুত মনোহর সরকারের গোলকিপার সাদ্দাম। এবং ডিসমিশনের মধ্যে কামারা কামারা করে কি করে কি আপনাদের খেলার